চিকিৎসা করতে গিয়ে রোগীর পুরুষাঙ্গ কেটে পালানো ডাক্তার। এক চাঞ্চল্যকর অভিযোগ শিলচরের আরই নার্সিংহোমের এক ডাক্তারের বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুল চিকিৎসার অভিযোগে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি রোগীর। ভুল চিকিৎসা করার অভিযোগ তুলে শিলচরের এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মণিপুর রাজ্যের এক অসহায় রোগী। বৃহস্পতিবার শিলচর শহরতলিতে এক সাংবাদিক সম্মেলনে চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ন্যায় বিচারের দাবিতে আসাম সরকারের হস্তক্ষেপের আবেদন জানান রোগী। মণিপুর রাজ্যের জিরিবাম থানাধীন কাশিমপুর গ্রামের বাসিন্দা রোগী আতিকুর রহমান জানান, মূত্রনালীতে সংক্রমণ হওয়ায় তিনি চিকিৎসার জন্য শিলচরের আরই হাসপাতালে যান। সেখানে চিকিৎসক ডক্টর ইডেন সিনহা বায়োপসি করার কথা বলে তাকে অজ্ঞান করেন এবং পরবর্তীতে পুরুষাঙ্গ কেটে ফেলেন। তিনি বলেন, অপারেশনের পরে তার স্ত্রী এই ঘটনা দেখে কয়েকদিন অজ্ঞান ছিলেন। নিজে ব্যান্ডেজ খোলার পর দেখেন তার পুরুষাঙ্গ সম্পূর্ণরূপে কেটে ফেলা হয়েছে। বিষয়টি জানতে চেয়ে যখন হাসপাতাল ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয় তখন কেউ সন্তোষজনক জবাব দেননি বলে জানান তিনি। পরবর্তীতে অপারেশনের সেলাই কাটার বিষয়ে কথা বললে উল্টো তাকে হুমকি দেওয়া হয়। চিকিৎসা না করেই তাকে জানানো হয় যেখানে অস্ত্রোপচার হয়েছে সেখানে গিয়ে সেলাই কাটাতে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাননি তিনি। ফলস্বরূপ তিনি গুঙ্গুর থানায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রোগীর অভিযোগ, চিকিৎসক ইডেন সিনহা তার জীবন ধ্বংস করে দিয়েছেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সভাপতি ফয়েজ আহমেদ, ওএসসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন বড়ুইয়া, বাহারুদ্দিন সহ রোগীর আত্মীয়রাও। তারা অভিযোগ করেন, শিলচরের কিছু বেসরকারি হাসপাতাল এবং কিছু চিকিৎসক স্বাস্থ্য সেবার নামে কার্যত কসাইখানা চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সাধারণ রোগীরা ভবিষ্যতেও এরকম হয়রানির শিকার হবেন। তারা ঠিক অভিযোগ কি তুলেছেন দেখুন তাদের বক্তব্যে। আমার নাম আতিকুর রহমান, বাড়ি হলো জিরিবাম কাশিমপুর। আমি আসলাম শিলচর আরি হসপিটাল 19 তারিখ মেয়ের 19 তারিখ আইসি। আইয়া ইডেন সিংহা স্যারটে দেখাইছি। আমার একটা পেশাবার রাস্তাতে স্পট আসলো সামান্য। দেখানি পরে বলছেন তোমার এটা বেমার, বড় ধরনের বেমার হইতে পারে, আমি একটা বায়োপসি টেস্ট লওয়া লাগবো আগে। 19 তারিখ আমার বিকালে 6টার সময় হারাইছেন। হারাইয়া কইছেন তোমার বায়োপসি লওয়া হয়তো, তোমার নিষেধ করা লাগবে না, তুমি কষ্ট পাইবা। তারপরে আমি নিষেধ করে তারা বেডও জয় করছেন, আমার বায়োপসি লইছে। এরপরে তো আমি বেডো থাকি বাহরে দিয়েছেন, আমি অজ্ঞান আসলাম। আমি বেডো গেছি, বেডো গিয়া দেখি আমার আমার বেটিরে ফটো দিছে না ভিতরে। বেটি ফটো দেওয়ার পরে আমার বেটি তো অজ্ঞান হইয়া আইসিতে রয়েছে 3 দিনে। ওটা দেখিয়া তার ব্রেন এফেক্ট হয়ে গেছিল। ওটা ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছিল তারা, ওটা দেখি আগে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে 3 দিন ড্রেসিং খুলেছেন তারা। ওটি ড্রেসিং খোলার পরে আমি দেখলাম যে আমার কিছু নাই, জিরো হয়ে গেছে একদম। পেশাবার অঙ্গ আমার পুরুষের যেটা আছে এটা সব জিরো হয়ে গেছে। ও স্যারকে আমি কইলাম, স্যার এটা কিতা লাগে খাতলা যা, যে না এটা তোমার পেশাবার রাস্তা পাইছি না, ও কারণে কাটছে। আমার কিছু জিজ্ঞাসা না, মানে আমার বেশ করার পরে আমি বাজে 3 দিন পরে যাচ্ছি ওদের ড্রেসিং খোলার পরে বায়োপসির লাগি। তো বায়োপসির কারণে আমার কোন সামান্য একটা মাংস লইব, তোমার বায়োপসি মতলবটা পুরো মাংস লইব। মাংস লইয়া তোমার 4 দিন তুমি ঘরে যাইবা গিয়া। এরপরে তো আমার এদিন তারা যে কইলা ও ইনজেকশন মারার পরে বায়োপসি লওয়ার পরে এখন আমার সবটা নাই, জিরো যাচ্ছি। দেওয়ার পরে তো আমি কইলাম, আমি কল করছি, ফোন সুইচ অফ হয়। তারা মেডিকেলও যে করছি আইসি আর অসুখ করে একটা ছেলে, তানে আমি কইলাম স্যার, স্যার তো নাই, স্যার মুম্বাই, স্যারের বোর ক্যান্সার হয়ে গেছে, তুমি বারবার আও কিতালে বারবার ডিস্টার্ব করো, কল করলে ওলা হয় না আমার। এরপরে স্যার আমি এসএমএস রিপ্লাই বেজান এসএমএস করছি, এটা রিপ্লাই দিচ্ছেন না। লাস্ট একদিন রিপ্লাই দিচ্ছেন জুনের মাঝে, জুননি কি মানে কি প্রায় ধরো 15-20 দিন পরে আমার রিপ্লাই দিচ্ছেন। যে ওই সময় আমার কইছেন ঠিক আছে আমার বোর ক্যান্সার হয়েছে, আমি আইয়া তুমি বারবার হাউলি আমার আও কিতাল লাগে, আইয়া ডিস্টার্ব দেরা কিতাল লাগে, ঠিক আছে আইয়া কত হইব, আইবার সময় তোমার পুরা গোষ্ঠী লইয়া আইও ওলা কইছেন। হওয়ার পরে তো আমি আর আমার এখন কোষ ফুলিয়া প্রথমটা হয়ে গেছে, কোষ সোসাইটি একটা গোটা হয়েছে, সোসাইটি একটা হয়েছে, 2টা গোটা হয়েছে, আমার পাওয়া একটা এফেক্ট হয়েছে। খাওয়ার লগে আমি হাঁটতে পারি না, বইতে পারি না, বেদনা হয়ে যায়। এটা আবার আছে, ব্যাগও আছে, এখনো ব্যাগও লাগাইলা আছে। এটা সেও খুলিয়া অন্য মেডিকেল গেলেও আমার লয় না, খুলিয়া দেয় না, যেখানে করতো তুমি ওখানে যাও। হসপিটালে গেলে তারা স্যার নাই, স্যার মুম্বাইতে আছেন, স্যারের বহু ক্যান্সার হয়ে গেছে, অন্য সময় স্যার আইলে কল করি। যে যতটা সংগঠন আছেন আপনারা মিডিয়া আছেন, স্যারের কাছে আমি চাই যে আমার উচিত ন্যায় বিচারটা আমার লইয়া দেন। আমার তো লাইফ বরবাদ হয়ে গেছে, আমার বাচ্চা 3টা আছে, ওয়াইফ আছে, কেস তো এফআইআর করে লইছি। আমরা আসাম স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি, আর আমরা কাছাড়র ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করি। গত কয়েক বছর থেকে দেখা যার বেসরকারি হসপিটালের মধ্যে আমরা শুনাই আমার নেবুল ভাই হয়ে একজন ওইরকম জীবনজ্যোতি হাসপাতালও একটা পাওয়ার প্রবলেম, তার ব্রেইন খাটা হয়ে গেছে, তারপরে তাই মরণাপন্ন অবস্থায় আসলা। এরপরে আমার শুনাই খালিবাড়ি রোডের আমার বিদ্যুৎ শর্মা, তার মারেও হার্ট পেশেন্ট আসলা, তানে আনিয়ে দেখা যায় পরে এটা নার্ভর একটা রোগ কাটি ফেলে দিয়েছে, পরে 2 লক্ষ টাকা খরচ করতেন আমার বিদ্যুৎ শর্মার মারে লিয়া, তারা এফআইআর করতেন না।
এইরকম প্রচুর বরাকবেলির মাঝে কেস আছে, বই রাজ্য আমার ত্রিপুরার বহুত কেস আছে। আওয়ার পরেও দেখা যায় খসাইখানার মতো তারা ছিন্ন ভিন্ন আকারে কিরকম লুটমার করা যায়। এই মানুষটা যে যৌবনাঙ্গ খাটা হয়েছে, এই যে ব্যাগ লাগাই, এখন বর্তমানে তার কুশ ফুলিয়া বহুত বড় হয়ে গেছে গিয়া। হ্যাঁ, তো তার লাইফ কন্ডেম এখনো যেটা বার্তা দিতে চাইছে, নার্ভাস ফিলিং, পুরা খান্দিতে শেষ, তার পরিবার পুরা ধ্বংস, তার মা বাবা আমরা লগে আছে। এটা কি রকমের একটা মানে সুব্যবস্থা আইতো আমরা বরাকবেলির মাঝে। এটা লাগে আমরা ডিসি স্যার দৃষ্টি আকর্ষণ করি, ইনভেস্টিগেশন করা হোক, আমরা এসপি স্যার আমরা নুমান মহন্ত স্যারের দৃষ্টি আকর্ষণ করি, যাতে এই বিষয়ে পুরা তদন্ত করা হোক। এই হসপিটালের ব্যাপারে, এই এজেন্সি ডাক্তারের ব্যাপারে তাই অনুমতি ছাড়া মানে পেশেন্টের না বুঝাইয়া, ওটি সম্বন্ধে না বুঝাইয়া তাই সিগনেচার কালেকশন করিয়া 22 উইক রিপোর্ট হওয়ার আগে 19 তারিখ ঢুকাইয়া করিলা, আর 24 তারিখ অ্যাপ্লাই করলা 22 উইক লাগে। এটা কি রকমের মানবতা? হ্যাঁ, এই যে অমানবিক কাণ্ড আপনারা যে যেখান থেকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখরা ভিডিওটা, এটা মানে গড়ে গড়ে কোনায় কোনায় পৌঁছাই দিন, যাতে আগামী দিনও আইয়া বরাকবেলি হোক, বই রাজ্য ত্রিপুরা হোক, মণিপুর হোক, যে কোনো স্টেটের মানুষ যদি আমরা আইয়া ট্রিটমেন্টও লাগিয়া আইয়া, যাতে এইরকম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে আইয়া কোনো বিপদগামী না হয়, এর লাগিয়া জায়গায় জায়গায় আপনারা এটা পৌঁছাইয়া দেন। আর আমি মিডিয়ার বাইরের কাছে অশেষ ধন্যবাদ দিয়া তারা আমরা এর লোক অপারেশন করার লাগিয়া এই রকম যে পেশেন্টে গরিব বসে মানুষের যে তারা যে ফুসাইয়া দেয় সরকারের সামনে কি মানুষের জনসাধারণের সামনে ফুসাই দেওয়া লাগে, আমরা মিডিয়া যখন জানছে টের মাঝে করিয়া নিয়ে তার পেনিসটা, তার যৌবনাঙ্গটা টের মাঝে খাটা অবস্থা, একদম এই পুরা পেনিসের মাঝে অতটুকু খাটা জড়োর মাঝে, এটা নিয়ে যখন প্লেটের মাঝে আনা হয়েছে, এটা ফটো আমরা আপনারা মিডিয়ার মাধ্যমে দিয়া দিব, পেনিস খাটার ফটোটা। এই পেনিস ফটোটা দেওয়ার পরে তার ওয়াইফ পুরা সেন্সলেস হয়ে পড়া গেছে। তারা জানতেও পারছে না, বুঝতেও পারছে না যে তারা নিয়ে যে ওটি তারা নিয়ে যে পেনিস কাটা হয়ে যার যৌবনাঙ্গ কাটা হওয়ার, এটা তারা বুঝতেও পারছে না। 22 ফিটের একটা ছোট টুকরা লাগে, একটা অংশ লাগে, আমরা যতটুকু জানি। আরো বিভিন্ন ডাক্তারের লোক আমরা যোগাযোগ করছি, করার পরে একটা ছোট টুকরা লাগে। এটা 19 তারিখ নেওয়ার কথা হলে ওটি টুকাইয়া কাটি দিল। তারপরে তার বিল আইছে 31,000 টাকা। এই গরিব বসে মানুষ 31,000 টাকা পূরণ করছে তার জমিন জায়গা বেচিয়া, গরু মহিষ বেচিয়া। এটা কি রকমের মানে মানবতার বাইরে কাজ করে তারা। যোগাযোগ করলে ডাক্তারে কয়, আমি আমার ওয়াইফ ক্যান্সার হয়ে গেছে, আমি বেঙ্গলোর আছি, আমি পরে আইমো দেখা করবো, তুমি কয় তো আমি ইয়ে করছি, অপারেশন করছি। এটা তো পুরা ভুল, মানে আরো ইয়ে করে রেকর্ডিং এর মাঝে আরো কয়ের কিনা তোমার জনগোষ্ঠী লিয়ে আইও, দেখিলি মই না সেই না, এটা রেকর্ডিং আছে, এটা কিতাব ব্যাপার অমানবিক কাণ্ড। এটা মানে হইতে সময় তো পুরা যৌবনাঙ্গর লাস্ট স্টেজ আছে। এখন 5 ঢুকাইয়া 5 এর মাঝে এই তলি আপনার সামনে আছে, এই তলি দিয়া হ্যাঁ মানে 5 দিকে 12 যদি অপারেশন করা হইতো যৌবনাঙ্গর, যদি তার যদি এখন দেখা যায় 22 উইকের রিপোর্টের মাঝে আছে যে তার টিউমার কি কোনো ফাত্তর হয়ে গেছে কিছু যদি হয়, যে যৌবনাঙ্গ না খাটিয়া তার তো অন্য ডাক্তারের কাছে আমরা পরামর্শ লইছি, লিভারের সাইড থেকে তারা 5 দিয়া হোল করিয়া এটা তার পেশাব বার করতে পারে। তার যৌবনাঙ্গ খাটার তো অধিকার তার কাছে নাই। আর ক্যান্সার হইলে তো যদি ক্যান্সার যদি 22 উইক যদি যদি দেখেও বুঝিলা এরকম ডাক্তার হয়, সে তো কমসে কম এটা রেফার করতো আমরা শিক্ষার ক্যান্সার হসপিটালে। এর আগে তো যৌবনাঙ্গ খাটার কথা না, আগে তো কিছু জানছে না। এর মাঝে দেখা যায় 22 উইক রিপোর্ট যেটা 19 তারিখ ওটি করে লিখছে, তারা 24 তারিখ পাঠাইছে, আর 29 তারিখ মনে রেজাল্ট আইছে। রেজাল্টের মাঝে দেখা যায় টিউমারের বাসাটা আইছে, যেটা সরকারি বা ডাক্তারি যেটা রিপোর্ট আইছে এটার মানে। কিন্তু টিউমারও যদি ক্যান্সার হয়ে তুমি খাটি লিভার এই তোমার অধিকার খেয়ে দিল। তারা ইয়া শুনছি তারা পশু আইয়া তারা এমএলএ প্রতিনিধি তান ভাই, দিল ভাই, আর এই পঞ্চায়েত তারা জিপি প্রধান, আর তারা মা বাবা লইয়া তারা শুনছি গুঙ্গুর হসপিটাল, গুঙ্গুর থানার মধ্যে তারা কেস করছে, এফআইআর করছে।